বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন লন্ডন সময় 7টা 15 মিনিট, মানে আরেকটু পরেই সন্ধ্যা হবে। তো সূর্য অস্ত যাওয়ার আগে একটু মনে হয় বেশি তেজি থাকে। তো যে কারণে দেখতে পাচ্ছেন যে সূর্যের আলো কিভাবে আমার মুখে এসে পড়ছে। এক জায়গায় একটু বেড়াতে যাচ্ছি, মেয়ের বান্ধবীর বাসায়, আবার মেয়ের এটা ছাড়াও ছেলের বন্ধুর বাসায়। এই যে আরাফ আমার সাথে। আরাফ, সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সালাম দিয়েছে। একই বাসাতে মেয়ের বান্ধবীও আছে, ছেলের বন্ধু আছে। তো যা হোক, হেঁটে হেঁটেই যাচ্ছি, যেতে সময় লাগবে মোটামুটি 20 মিনিট। আজ বেশ কয়েকটি খবর দেখলাম, তার মধ্যে একটি জিনিস আমার কাছে খুব খারাপ লাগলো। বাংলাদেশের আসলে যানজট খুব মারাত্মক আকার ধারণ করেছে। এই যানজট আগে সীমাবদ্ধ ছিল ঢাকা শহরের ভেতরে কিংবা বিভিন্ন যে বিভাগীয় শহরগুলো আছে এই শহরগুলোর ভেতরে। এখন দেখি এটা জেলা শহরের ভিতরেও এই যানজট ছড়িয়ে গেছে। তারপর হচ্ছে যে এই যে এখন ঈদ করতে গেছে শত শত লাখ লাখ মানুষ তাদের গ্রামের বাড়িতে। এখন ঈদ শেষ, চলে আসবে, ফিরে আসবে। এই ফিরে আসার পথেও মানুষের দেখি ভোগান্তির শেষ নেই। বিভিন্ন মহাসড়কগুলোতে দেখি ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো একেবারে স্থির হয়ে আছে, কোনো রকমের লড়াচড়া নেই। তো এই বাংলাদেশের শহরের ভেতরেই হোক, মানে রাজধানী শহরের ভেতরেই হোক, জেলা শহরের ভেতরেই হোক, কিংবা মহাসড়কের ভেতরেই হোক, এই যে যানজট, এটিকে অবশ্যই কিন্তু নিরসন করতে হবে এবং সেটা কিভাবে করা যায় সেটির ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। বসে থাকলে হবে না। এই আওয়ামী সরকারের শাসনামলে যেভাবে ওই ঝুরি মাছ নাছুই পানি যেভাবে কাজ করেছে, ওভাবে কাজ করলে আসলে হবে না। মানুষের এই দুর্ভোগ কষ্ট কমাতে হলে সত্যিকার অর্থে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নিতে হবে এবং সেগুলোকে কার্যকর করতে হবে। এই যে একটা পার্ক দেখতে পাচ্ছেন, বাচ্চারা খেলছে। ইংল্যান্ডকে বলা হয় পার্কের শহর, কারণ এত বেশি পার্ক। ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাবেন, মানে 1 মিনিট না হাঁটতেই আপনার পার্ক চোখে পড়বে। হোক সেটা বড় পার্ক কিংবা হোক সেটা ছোট পার্ক কিংবা মাঝারি সাইজের পার্ক, শুধু পার্ক আর পার্ক। এটা একটা স্কুল। লন্ডন পক্স। এই স্কুলের নাম কি আরাফ? লন্ডন পক্স। বোঝা যায় নাই বাবা। লন্ডন পক্স সেকেন্ডারি স্কুল। ওকে। এই যে আমার ছেলে, আজকে তাপমাত্রা আছে এখন 25 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে হালকা জামা কাপড় পরেছে। বয়স হয়ে যাওয়ার কারণে অল্প হাঁটলেই হাঁফিয়ে যেতে হয়। যেখানে যাচ্ছি ট্রেনেও যাওয়া যেত, আবার বাসেও যাওয়া যেত, কিন্তু আমি যেটা মনে করলাম যে এই পড়ন্ত বিকেলে হেঁটে যাওয়াটাই হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং সব কিছু, আকাশ বাতাস প্রকৃতি সব কিছু দেখতে দেখতে উপভোগ করতে করতে যাওয়া যাবে। যে কারণে
সিদ্ধান্ত নিলাম যে হেঁটেই যাই। বিশাল উঁচু উঁচু বিল্ডিং, উপরে নীল আকাশ, হাঁটছি। তো যে কথা বলতেছিলাম যে এই যে মহাসড়কেও এখন যানজট বেঁধে গেছে। এই যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা শিশু বাচ্চা আছে, যারা অসুস্থ আছেন, মুরব্বীরা আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, এদের যে কতটা মানে একটা নিরুপায় অবস্থা। গাড়ির ভেতরে যদি কারো মানে প্রস্রাব পায়খানা প্রয়োজন হয়, তারপর তারা যদি ক্ষুধার্ত হয়, তাদের যদি কারো হঠাৎ অসুস্থ হয়ে গেলে চিকিৎসা লাগে, কোনো কিছুই তাদেরকে দেওয়া সম্ভব হবে না। এই কিভাবে সম্ভব হবে? বাংলাদেশ তার এমন না যে কেউ অসুস্থ হলে ওই 999 কল করলে হেলিকপ্টার চলে আসবে তাকে উদ্ধারের জন্য। বিষয়টা তো এরকম না। হেলিকপ্টার তো আসবে শুধু একটা শ্রেণীর মানুষের জন্য, আমাদের মতো সাধারণ মানুষের জন্য তো আর হেলিকপ্টার আসবে না। তার মানে বাংলাদেশে এই যারা একটু অর্থকরী কম আছে, এই সকল মানুষদের পদে পদে কষ্ট। যত আরাম বাংলাদেশে এই রাঘব বোয়ালদের, বড় লোকদের, বিদেশের বাড়িতে বাংলাদেশ থেকে টাকা পাচার করে দিয়ে বাংলাদেশে কোনো কিছু না করে এই দেশে এসে এই যে এরকম বাড়ি ঘর কিনে পায়ের ওপর পা তুলে আরাম মতো থাকে আর খায়, ঘুরে বেড়ায়। এই যে আমি হাঁটছি, ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুশৃঙ্খলভাবে গাড়িগুলো চলছে, যার যার মতো লেন মেনটেন করে চলছে। ওই একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে দাপাদাপি করছে না। আর এই কাজটা করতে গিয়েই বাংলাদেশে এই সড়কে দুর্ঘটনাগুলো সবচাইতে বেশি ঘটে। আর রাস্তার পাশে এই যে বাড়িঘরগুলো কত সুশৃঙ্খলভাবে তৈরি করা, সরকার যেভাবে নিয়ম করে দিয়েছে ঠিক সেই নিয়মকে মেনেই সবাই বাড়িঘরগুলো বানিয়েছে, তৈরি করেছে। আবার আরেকটা জিনিস, এই যে বাড়িঘরগুলো যে নিয়ম মতো বানানোর কথা ওইভাবে তৈরি করলো কিনা ওটি আবার পর্যবেক্ষণ করবার জন্য লোক আছে। তারা আবার সেটিকে পর্যবেক্ষণ করছে, দেখছে। যদি কেউ সেটি আইন না মানে, ভঙ্গ করে থাকে, তাহলে তাকে আবার জরিমানা করছে। কিন্তু বাংলাদেশ হলে কি হতো, যে সরকার যে আইন করে দিয়েছে ওটি তো যিনি বিল্ডিং করছেন মানছেনই না, আবার যিনি তদন্ত করতে আসছেন তদন্ত কর্মকর্তা, তাকে যদি আবার কিছু হাতে ধরিয়ে দেওয়া যায় ঘুষ, তাহলে তিনিও চুপচাপ মুখ বুজে যে হ্যাঁ সব ঠিক আছে এই বলে সাইন করে দিয়ে তিনিও আবার চলে যাচ্ছে। মানে বিষয়টা হয়েছে এরকম যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষাই ভূত হয়ে যায়, এরকম একটা বিষয়। তো যাই হোক ভাই বোনেরা, যেখানে যাব গন্তব্যস্থলের খুব কাছাকাছিতে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।